বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজ আমরা শুনব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক মহাবরকতময় মজাদার কাহিনী, যেখানে একটি ছোট হাঁড়ি খাবারে বারবার বহু মানুষ খেয়েও শেষ হয়নি। একদিন এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। খাবারের পরিমাণ খুবই সামান্য, শুধু একটি হাঁড়ি, যাতে কয়েকজনের খাবারই হয়তো যথেষ্ট হতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত গ্রহণ করলেন এবং খাবার আগে বললেন, যতজন পারো সবাইকে ডাকো। সাহাবীরা অবাক, এত অল্প খাবার, এতজন মানুষ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নামে বিসমিল্লাহ পড়লেন, হাত রাখলেন হাঁড়িতে আর সাহাবীদের খেতে বললেন। প্রথম দল খেলো, খাবার রইল। দ্বিতীয় দল খেলো, খাবার রইল। তৃতীয় দল খেলো, খাবার রইল। এভাবে একের পর এক সাহাবী খেলেন, কেউ না খেয়ে থাকেননি, কিন্তু হাঁড়ির খাবার কখনো কমতে দেখা গেল না। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অলৌকিক বরকতের প্রকাশ। এই ঘটনার মধ্যে কয়েকটি গভীর ইশারা আছে। তা হলো, প্রথমত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতের আল্লাহ তাআলা এমন বরকত দিতেন যা মানুষের ধারণার বাইরে। দ্বিতীয়ত, বরকত শুধু পরিমাণে নয়, মন ও হৃদয়ের প্রশান্তিতেও আসে। তৃতীয়ত, আমরা যদি আমাদের খাবার আল্লাহর নামে শুরু করি, শেয়ার করি এবং শুকর আদায় করি, তাহলে অল্প অনেক হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম আয়াত 7। অল্প হলেও শেয়ার করো, খাবারের শুরুতে ও শেষে আল্লাহর নাম নাও আর শুকর আদায় করো, হয়তো তুমিও জীবনে বরকতের মজা দেখতে পাবে। আল্লাহ আমাদের রিজিকে বরকত দিন, আমিন। انصر مخني وهلي